Hello viewers, welcome back to CSC Master Barman. এই লেকচারে আমরা কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমস চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এখানে অনেক স্লাইডে অনেক কিছু দেওয়া আছে, সব কিছু আমরা আলোচনা করব না, যেটা মেইন কি পয়েন্ট সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো সেটা হচ্ছে আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ম্যাপ কালারিং এবং এটা হচ্ছে ইমপ্রুভ কীভাবে করা যায়। এখান থেকে কোশ্চেন আসতে পারে, লেটস আপনাকে বলে দিতে পারে যেরকম একটা গ্রাফ দিয়ে সেটা কালারিং করতে বলতে পারে ব্যাক ট্র্যাকিংয়ের মাধ্যমে। আর ব্যাক ট্র্যাকিং যদি দেয় তাহলে হচ্ছে ছোটোখাটো কোনো গ্রাফ দেবে, আর বলতে পারে একটা বড় একটা গ্রাফ দিয়ে বলতে পারে যে এটার ইনপুট কীভাবে করতে পারে। যেমন এই যে এখানে বলা আছে ব্যাক ট্র্যাকিং, ইমপ্রুভিং ব্যাক ট্র্যাকিং ইফিসিয়েন্সি, আমরা কীভাবে ব্যাক ট্র্যাকিংটা ইফিসিয়েন্স করতে পারি সেটা বলতে পারে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, শুরুতে হচ্ছে ম্যাপ কালারিং। হ্যাঁ, এখন ম্যাপ কালারিংটা কি জিনিস? ম্যাপ কালারিং হচ্ছে এরকম একটা গ্রাফ দেওয়া থাকবে যেখানে আমার কী করতে হবে, দুইটা কালার যাতে সেম না হয়, অর্থাৎ এখানে রেড দিলে আমার পরেরটাতে আমি রেড দিতে পারবো না। তো এটা যদি আপনার পরীক্ষা আসে আপনি কীভাবে সলভ করতে পারেন, এরকম একটা গ্রাফ দিয়ে দিল, দেওয়ার পর আপনি লিখবেন ভেরিয়েবল হচ্ছে এখানে ভেরিয়েবলগুলো কী কী, WANTSA QNSW, এগুলো হচ্ছে ভেরিয়েবল, শর্ট নাম লিখে দিবেন, বা আপনার সময় থাকলে আপনি পুরো নাম লিখে নেন, সেটা আপনার ইচ্ছা। ওকে, তার মানে ভেরিয়েবলগুলো কি বুঝতে পারলেন, এগুলো এক একটা ভেরিয়েবল। আর ডোমেনটা কি? ডোমেনটা হচ্ছে আপনাকে যে কালারগুলো বলে দিবে, লেটস সে 3টা কালার বলে দিল, রেড গ্রিন ব্লু, এটা হচ্ছে সেট অফ ডোমেন, আপনার ডোমেন হচ্ছে এগুলা। অ্যান্ড কনস্ট্যান্টটা কি? সেটা হচ্ছে দুইটা কালার এক হইতে পারবে না, যেমন এখানে আপনি রেড দিলে এখানে আপনি রেড হচ্ছে রেড কালার দিতে পারবেন না। তো এটা হচ্ছে এক্সাম্পল। এখন এটা কিভাবে আমরা সলভ করব, এটা যদি আপনাকে ব্যাক ট্র্যাকিং এর মাধ্যমে সলভ করতে বলে, এটা সলিউশন হচ্ছে এটা, যেমন এইভাবে আপনাকে সলভ দেখাইতে হবে, এই দুইটা কালার এক হইতে পারবে না। যদি আপনাকে বলে ব্যাক ট্র্যাকিং এর মাধ্যমে সলভ করো, তাহলে আপনাকে যেটা করতে হবে, তার আগে আমরা এটা একটু বলে নিই, স্লাইডে কি বলছে দেখেন। এখানে বাইনারি সিএসপি অর্থাৎ ইজ কনস্ট্যান্ট রিলেটেড টু ভেরিয়েবল। বাইনারি সিএসপি মানে কি? মানে বিষয়টা হচ্ছে আপনাকে দেখেন এখানে কি বাইনারি, তাই না? এখানে দুইটা কন্ডিশন। কি কন্ডিশন? একটা হচ্ছে এটা রেড হইতে, এটার এই দুইটার মাধ্যমে সে কন্ডিশন বলছে যে এখানে রেড হলে এখানে রেড হতে পারবে না। তাহলে এটা হচ্ছে কি বাইনারি সিএসপি। সে যদি এরকম বলতো যে এটা রেড হইতে পারবে না, অথবা এটা গ্রিন হইতে পারবে না, এটা ব্লু হইতে পারবে না, যদি এরকম বলে দিত যে WA যেটা সেটা রেড হইতে পারবে না, আবার NSB যেটা সেটা গ্রিন হইতে পারবে না, আপনি এবার সলভ করেন, তাহলে এটা হইতে ইউনারি। এখন বাইনারি সিএসপি কেন? কারণ আমার এখানে দুইটা কন্ডিশন, আমার এইটা এবং এইটা যে কোনো দুইটা কালার সেম হতে পারবে না। এটা হচ্ছে আসলে বাইনারি সিএসপি। আর কনস্ট্যান্ট গ্রাফ মানে কি? কনস্ট্যান্ট গ্রাফ মানে হচ্ছে আপনাকে যে ম্যাপটা দেওয়া থাকবে সেখান থেকে আপনার কনস্ট্যান্ট গ্রাফ বের করতে হবে, যেমন এই নোডের সাথে এই নোড কানেক্টেড, এই নোডের সাথে এই নোড কানেক্টেড, আবার এটার সাথে এটা কানেক্টেড, এটাও কানেক্টেড, আবার হচ্ছে গিয়ে এটার সাথে এটা কানেক্টেড, আবার এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড দেওয়া আছে, এটার সাথে এটা কানেক্টেড। হ্যাঁ, এইভাবে। যেমন আমি এখানে যদি এটা ড্র করে দিই, যেমন W এর সাথে N কানেক্টেড, W এর সাথে S কানেক্টেড, তারপরে Q এর সাথে N কানেক্টেড, এটা একটা নোড, তারপরে কিউ এর সাথে এস কানেক্টেড, এটা একটা নোড, তারপরে কিউ এর সাথে ব্যাকটেরিয়া কানেক্টেড, কিউ এর সাথে এই যে অ্যাসে যেটা সেটা কানেক্টেড। হ্যাঁ, এইভাবে। অর্থাৎ মানে বিষয় হচ্ছে কি, আপনাকে এখানে এটা দেখাতে হবে, যেমন ডব্লিউ এর সাথে এন এস এ এইগুলো কানেক্টেড, কোনটার সাথে কোনটা কানেক্টেড সেটা দেখাতে হবে। এটা ইজি, এটা বুঝতে পারছেন আশা করি। এখন আসি আমরা সেটা কিভাবে সলভ করব। সেটা যদি ব্যাক ট্র্যাকিং এর মাধ্যমে বলে তাহলে ব্যাক ট্র্যাকিং এর মাধ্যমে সলভ করতে হবে। তো এটা যদি একটু দেখে, এখানে দেখেন কি বলছে, ইউনারি, বাইনারি, হায়ার অর্ডার। ইউনারি মানে হচ্ছে এস এর সমান গ্রিন হতে পারবে না, অর্থাৎ একটা কন্ডিশন। আর বাইনারি মানে এস এ, অর্থাৎ দুইটা পাশাপাশি দুইটা সেম হতে পারবে না। এবং হায়ার অর্ডার মানে হচ্ছে কনস্ট্যান্ট ইনভলভ 3 অর মোর, অর্থাৎ তিনটা কন্ডিশন দেওয়া আছে। আচ্ছা, এটা আমরা নেক্সট লেকচারে দেখবো, এটা এখানে না বলবো, অনেক সময় লাগবে। আমরা এখন আসি গ্রাফ কালারিংটা আমরা কিভাবে সলভ করব। এখন গ্রাফ কালারিংটা আমরা কিভাবে সলভ করতে পারি দেখেন, এখানে আমি কি করতে পারি, আমি তিনটা ডোমেন দিতে পারি, রেড গ্রিন ব্লু। আবার এখানে রেড, এটার জন্য বাকি থাকে কি তাহলে, এটার জন্য বাকি থাকতেছে হচ্ছে শুধুমাত্র গ্রিন আর ব্লু। আবার হচ্ছে গিয়ে তারপরে এটার জন্য বাকি থাকে কি রেড, আর রেডও দিতে পারি, ব্লুও দিতে পারি। এইভাবে হচ্ছে আমরা ব্যাক ট্র্যাকিং এর মাধ্যমে সলভ করে এটা আপনাকে দেখাতে হবে যতক্ষণ না পর্যন্ত ফুল কালারিং গুলো হয়, ওয়ান কাইন্ড অফ ডিএফএস এর মতো। এখানে তো তিনটা দেখাইছে, আপনাকে ব্যাক ট্র্যাকিং এর মাধ্যমে যেতে হবে। এখানে রেড বসেছেন, এটার জন্য দুইটা কালার বাকি আছে, গ্রিন বসেছেন, এটার জন্য একটা কালার বাকি আছে, রেড বসেছেন, আবার এটার জন্য একটা কালার বাকি আছে, ব্লু বসালেন, তারপরে এটার জন্য একটা কালার বাকি আছে কোনটা, এখানে আপনি গ্রিন বসালেন। এভাবে আপনাকে ব্যাক ট্র্যাকিং এর মাধ্যমে করতে হবে। তো যদি ব্যাক ট্র্যাকিং দেয়, এটা অনেক বড় একটা গ্রাফ হবে। যদি ব্যাক ট্র্যাকিং দেয় তাহলে শর্ট কোনো কিছু দিবে, আর নয়তো বলতে পারে যে ইনপবিং ব্যাক ট্র্যাকিং ইফিসিয়েন্সি, অর্থাৎ এটা ইফিসিয়েন্সি কিভাবে করা যায়। এই যে দেখেন, ব্যাক ট্র্যাকিং যদি আপনাকে করতে হয় তাহলে এখানে হচ্ছে গিয়ে এই যে ছোট্ট একটা গ্রাফ দিছে, এখানে স্লাইড সহ যে অনলাইনে যেটা আমি দেখলাম, এখানে 4টা গ্রাফের কনস্ট্যান্ট গ্রাফ যেটা, সেটার হচ্ছে 18টা সলিউশন আছে।
তাহলে আপনাকে হচ্ছে যে কোনো একটা সলিউশন আপনি এইভাবে দেখাই দিবেন যে এটা হচ্ছে আমার একটা সলিউশন। আবার অথবা প্রথমটা এর তো হচ্ছে সবগুলো সলিউশন চলে আসছে, আপনার হচ্ছে কোনটা বাধা হইতে পারে। যেমন আপনি যখন এইভাবে সলভ করতে যাবেন তখন দেখা গেল আপনার এখানে বাধা হয়েছে, এটা সলিউশন দিছে, অথবা এটাও সলভ হয় নাই, এই 2 নাম্বারটা সলিউশন দিছে এইভাবে। তো এফিসিয়েন্সি ব্যাকট্র্যাকিং যদি বলে আশা করি এইভাবে আপনারা দিয়ে দিবেন। তাতে এখানে তো 3টা দেখাচ্ছে, আপনাকে প্রত্যেকটার জন্য দেখাইতে হবে না। আপনি এখানে একটা দিবেন, দিয়ে এখানে রেড দিলেন, আবার এখান এই 2টা আপনার দেওয়া লাগবে না ইনিশিয়ালি, আবার এদিকে দাগ টানবেন, এটা গ্রিন দিলেন, এদিকে দাগ টানলেন, এদিকে দাগ টানলেন, এবার দেখে দেখে দিয়ে দিবেন। যদি সলিউশন হয় হলে তো হইলো, নাহলে আবার ব্যাক করবেন, ব্যাক করে এখানে আসবেন, এখানে এসে এদিকে দাগ টানবেন, এদিকে না হলে এদিকে যাবেন। এভাবে ব্যাক ট্র্যাকিং করতে করতে আপনার সলিউশন দেখা দিতে হবে, ব্যাক ট্র্যাকিং। আর যদি ব্যাক ট্র্যাকিং না বলে এটাও কোশ্চেন করতে পারবে, ইমপ্রুভিং ব্যাক ট্র্যাকিং এফিসিয়েন্সি কিভাবে করা যায় সেটা যদি বলে, সময় হয়ে গেছে, সেটা যদি বলে তাহলে আপনাকে কি করতে হবে, এই 3টা জিনিস আপনাকে এটা বলে দেবেন জাস্ট। হুইচ ভেরিয়েবল শুড বি অ্যাসাইন নেক্সট, মানে নেক্সটে কোন ভেরিয়েবলটা অ্যাসাইন করতে হবে, ইন হোয়াট অর্ডার শুড ইট ভ্যালু বি ট্রাইড, ক্যান উই ডিটেক্ট ইনএভিটেবল ফেইলিওর আর্লি, মানে আমরা যেমন আমি অনেক দূর না যাই আমি বলতে পারি কিনা যে সামনে আমার ভবিষ্যৎ অন্ধকার, তাহলে আমি এখান থেকে ব্রেক মারি দেবো আর সামনে যাবো না, এটা হচ্ছে সেই কথা বলতেছে। আর এটা বলতেছে আমি এখানে কোন অর্ডারে বসাবো, যে আমার এখানেও রেড গ্রিন আছে, এখানেও আমি রেড বসাতে পারবো, তাহলে আমি এখান থেকে এখানে রেড আগে বসিয়ে দেবো। আর এটা বলছে কোন ভেরিয়েবলটা আমি আগে চয়েস করবো, সেগুলো আমরা সামনে এক্সাম্পলের মাধ্যমে দেখি। দেখেন মোস্ট কনস্ট্যান্ট ভেরিয়েবল যেটা বলছে, এখানে যেটা বলছে সেটা হচ্ছে মিনিমাম রিমেনিং ভ্যালু, অর্থাৎ হচ্ছে চুজ দ্য ভেরিয়েবল উইথ দ্য ফিয়েস্ট লিগ্যাল ভ্যালু। লিগ্যাল ভ্যালু বলতে বোঝাচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে আপনি হচ্ছে এই যে এই জায়গাটা হচ্ছে আপনি কোন ভ্যালুটা চুজ করবেন, ফিয়েস্ট লিগ্যাল ভ্যালু, চুজ দ্য ভেরিয়েবল, কোন ভেরিয়েবলটা চুজ করবেন। আপনি কি এটা কালারিং করবেন, না এটা করবেন, না এটা করবেন, নাকি এটা করবেন, কোনটা করবেন, আপনি কনফিউজ, তাই না? এখন দেখেন এখানে আমার কয়টা কালার বাকি আছে, এখানে আমি ব্লুও বসাতে পারবো, এখানে আমি রেডও বসাতে পারবো, তাই না? 2টা ডোমেন বাকি আছে। এখানেও সেম, এখানেও 3টা ডোমেন বাকি আছে, এখানেও 3টা ডোমেন বাকি আছে। কিন্তু এদিকে যদি আমরা তাকাই, এদিকে দেখেন এখানে শুধুমাত্র একটা ডোমেন বাকি আছে, ব্লু। এখানে কি আপনার রেড গ্রিন কিছুই বসাতে পারবেন না। সুতরাং চুজ দ্য ভেরিয়েবল উইথ দ্য ফিউয়েস্ট লিগ্যাল ভ্যালুস, অর্থাৎ আপনার যেটার জন্য সবথেকে কম লিগ্যাল ভ্যালু আছে সেটা আপনাকে চুজ করতে হবে। সুতরাং আপনাকে এই ভেরিয়েবলটা চুজ করতে হবে। এটা হচ্ছে মিনিমাম মোস্ট কনস্ট্রেইনড ভেরিয়েবল। এটা একটা প্রবলেম, আপনি যখন আপনার ব্যাক ট্র্যাকিংয়ে এই মিনিমাম রিমেইনিং ভ্যালু এমআরবি অ্যাপ্লাই করবেন তখন আপনার এটা ইফিসিয়েন্সি বেড়ে যাবে। দেখা গেল আপনি এটা করলেন, এটা করলেন, এটা করলেন, দিন শেষে আপনি এটা করতে পারলেন না, তাহলে দিন শেষে এতগুলা কইরে আপনার লাস্টে তো সেই সলভে আউটে হয়ে গেল, করতে পারলেন না, তাহলে আপনার টাইম বেশি লাগতেছে না। তো এইটা একটা সলিউশন। আবার এখানে বলছে চুজ দ্য ভেরিয়েবল উইথ মোস্ট কনস্ট্যান্ট অন দ্য রিমেনিং ভেরিয়েবল, অর্থাৎ রিমেনিং যে ভেরিয়েবলগুলো আছে সেগুলোর মধ্যে যেটা সব থেকে বেশি বাধা দেয়। মানে এই যে দেখেন এখানে কতগুলো এখানে অনেকগুলো আছে, তাই না? আপনি প্রথমে কোনটা চয়েস করবেন? প্রথমে আপনাকে এমন একটা চয়েস করতে হবে যেটার বাধা বেশি। এখন এটার বাধা বেশি, দেখেন এটার সাথে এটা কানেক্টেড, এটা কানেক্টেড, এটা কানেক্টেড, এটা কানেক্টেড, এটা কানেক্টেড, অনেকগুলা কানেক্টেড, তাই না? তার মানে আপনাকে সেটা চুজ করতে হবে, চুজ দ্য ভেরিয়েবল উইথ দ্য মোস্ট কনস্ট্রেন্টস, মানে যেটা সব থেকে বেশি বাধা। এই যে এটার বাধা বেশি, এর মেলা সমস্যা, এইটা করতে পারবে না, এর এই সমস্যা, এর পেটে ব্যথা, নাকে ব্যথা, কোমর ব্যথা, মাথায় ব্যথা, তাহলে আগে এর যে সমস্যাটা আগে এর দিই, মানে যে রুগীটা বেশি সিরিয়াস তার আগে আপনি ট্রিটমেন্ট দিবেন, তাই না? সুতরাং যার বেশি সমস্যা, যার বেশি বাধা, তাকে হচ্ছে আগে সলভ করতে হবে। তো আপনাকে হচ্ছে তখন আপনার যখন ব্যাক ট্র্যাকিং করবেন যে ট্রাই ব্রেকার এবং মোস্ট কনস্ট্যান্ট, যাতে এমন যদি থাকে যে দুইজনের সমস্যা সেম, তাহলে আপনি কোনটা চয়েস করবেন? এই যে দেখেন এখানে আপনি এটা চয়েস করলেন, এখানে গ্রিন দিলেন, এটার জন্য 2টা ডোমেন থাকে, এটার জন্য 2টা, এটার জন্য 2টা, এটার জন্য 2টা। তো এইভাবে হচ্ছে আপনাকে এটা সলভ করতে হবে, অর্থাৎ আপনি সেটা সলভ করবেন যেটা মোস্ট কনস্ট্যান্ট, যেটা বাধা সব থেকে বেশি। এন্ড হচ্ছে গিয়ে তারপরে কি বলছে নেক্সট স্লাইড হচ্ছে লিস্ট কনস্ট্রেইনিং ভ্যালু। ওকে, এখানে যেটা বলছে সেটা হচ্ছে আপনাকে এমন একটা ডোমেন চুজ করতে হবে যেটা চুজ করলে অন্যজনের ক্ষতি না হয়। যেমন কিরকম, যেমন এখানে দেখেন এখানে হচ্ছে যেটা হচ্ছে the one that rules out of the fewest values in the remaining variables, অর্থাৎ এখানে দেখেন এখানে আপনি কি বসাতে পারেন, এখানে আপনি রেডও বসাতে পারেন, এখানে আপনি ব্লুও বসাতে পারেন, কিন্তু এখানে আপনি কি বসাতে পারেন, শুধু ব্লু বসাতে পারেন না। তাহলে এখানে আপনি কোন ভ্যারিয়েবলটা বসাবেন? এখানে আপনার প্রোগ্রামিং যদি বুট ফোর্স এর মতো করে, হ্যাঁ, তাহলে সে এখানে কি বসে দেবে, সে তার ভালো লাগছে সে এখানে ব্লু বসে দিল, তাহলে কি এটা কোড হলো? তাহলে এটা কি করবে, মানে ইন্ড হয়ে যাবে না, মানে সলিউশন তো হবে না, তাই না? তার মানে আপনাকে কি করতে হবে, আপনাকে অ্যালাউস ওয়ান ভ্যালু ফর অ্যাসে, অর্থাৎ আপনাকে এমনটা বসাইতে হবে যেটা বসাইলে আরেকজনের ক্ষতি না হয়। যেমন এখানে আপনি যদি
এখানে যদি আপনি ব্লু বসাই দেন তাহলে এটার জন্য কোনো ডোমেন থাকবে অ্যাভেলেবেল, এটার জন্য কোনো ডোমেন অ্যাভেলেবেল থাকবে না। কিন্তু এখানে যদি আপনি রেড বসান তাহলে এটার জন্য একটা ডোমেন অ্যাভেলেবেল থাকে। তার মানে কি করতে হবে, আপনাকে এইভাবে বসাতে হবে, এমন কালারটা আপনি বসাবেন যে কালারটা বসালে আরেকজনের ডোমেনটা হচ্ছে নষ্ট না হয়ে যায়। এটা যদি আপনি আপনার ব্যাক ট্র্যাকিং এর ভিতরে এটাও সেট করে দেন এই কন্ডিশনটা, তাহলে আপনার এটা এফিসিয়েন্সি হয়ে যাবে। আরেকটা হচ্ছে ফরওয়ার্ড চেকিং। ফরওয়ার্ড চেকিংটা কি জিনিস, যেমন এই যে দেখেন আমি যদি এখানে একটু যাই, এখানে হ্যাঁ, ফরওয়ার্ড চেকিং হচ্ছে এর সাথে এটা কানেক্টেড, এটা কানেক্টেড, তাই না? আমি এখানে হচ্ছে কি বসালাম, এখানে আমি রেড কালার বসালাম। রেড কালার বসালে আমি কি করব, এর যে তিনটা ডোমেন আছে রেড, গ্রিন, ব্লু, আমি এর কাছ থেকে এর জন্য আর অ্যাভেলেবল আছে কি গ্রিন আর ব্লু, আর এর জন্য অ্যাভেলেবেল আছে কি গ্রিন, আর কোনটা অ্যাভেলেবেল আছে, ব্লু অ্যাভেলেবেল আছে। এখন দেখেন, এখন আমি এখানে কালারিং করবো, এখন এখানে লিখছে আমি গ্রিনে বসিয়ে দিলাম। এখানে গ্রিন বসে দিলে তাহলে এটার জন্য কি কি বাকি আছে, এটার জন্য বাকি আছে রেড, আর কোনটা বসাতে পারবে সে, রেড আর ব্লু বসাইতে পারবে, কারণ গ্রিন এখানে বসাই দিছি। তাহলে এটার যদি রেড বসে যায়, ঠিক আছে, এটার যেহেতু গ্রিন বসে দিছি, এটা কি গ্রিন থাকতে পারবে, এটার গ্রিন থাকতে পারবে না। আবার এটার যেহেতু গ্রিন বসেছি, এটারও গ্রিন নাই, এটা রেড ব্লু আছে, এর সাথে আবার এই কানেক্টেড, এরও কি, এর তো বসাই দিছি, এর ডোমেন চেক করে লাভ নেই, ঠিক আছে। তো এই ফরওয়ার্ড চেকিং কি করে, সে যেটা বসেছে তার অ্যাডজান্সে যেগুলো সেগুলো সে বাদ দিয়ে দেয়। যেমন আমি রেড বসেছি, তুমি রেড বসাতে পারবে না, তুমিও রেড বসাতে পারবে না। আবার এই কি করে, এ যদি গ্রিন বসেছে তাহলে তুমি গ্রিন বসাতে পারবে না, তুমিও গ্রিন বসাতে পারবে না, তুমিও গ্রিন বসাতে পারবে না। এইভাবে হচ্ছে ফরওয়ার্ড চেকিং করে। তো এটা যদি আমরা একটু দেখি, এখানে একটা ফরওয়ার্ড চেকিং একটা সমস্যা হয়। সমস্যা বলতে এখানেও একটা ফরওয়ার্ড চেকিং থেকে এফিসিয়েন্স করা যায়। দেখেন ফরওয়ার্ড চেকিং কি করছে, সে প্রথমে ডব্লিউ এখানে রেড বসাইছে, রেড বসানোর পরে এই যে অ্যান্টি কোনটা, অ্যান্টি হচ্ছে এটা, এটার মধ্যে রেড বসাতে পারবেন, এখান থেকে রেড ডোমেনটা কাইরে আনছে। আবার এসে কোনটা, এসে হচ্ছে এই যে এটা থেকেও রেড, এই যে রেড ডোমেন সে কাইরে আনছে। তারপর সে কি করছে, সে এখানে গ্রিন বসাইছে, এই ঘরে গ্রিন বসানোর পরে কি করবে, সে এখান থেকে গ্রিন কাইরে নেবে। তো এখান থেকে যদি গ্রিন বাদ দিয়ে দেয় তাহলে এখানে বাকি থাকে ব্লু। আবার এখান থেকেও সে গ্রিন বাদ দিয়ে দিবে, তো এখান থেকে অলরেডি রেড বাদ দিয়ে দিছি এই কারণে। এখন গ্রিনও যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে কি থাকে, শুধু এখানেও ব্লু থাকে, এখানেও ব্লু থাকে। তারপর এখানে সে যখন ব্লু বসালো, এখানে ব্লু বসানোর পরে সে কি করবে, এই যে এই ডোমেনটা এখান থেকে, এই যে এখান থেকে সে কি করবে, ব্লু বাদ দিয়ে দিবে, তাই না? কারণ এখানে অলরেডি ব্লু ডোমেন, এখানে বাকি আছে শুধুমাত্র এই যে আছে যেটা, সেখানে শুধু বাকি আছে ব্লু ডোমেন। এখন সে কি করছে, বি এর মধ্যে ব্লুটা বসা দিয়েছে, তাহলে এখানে কি আর ব্লু বসাতে পারবে? তখন এই ডোমেন থেকে সে ব্লুটা কেড়ে নেবে। তো ব্লুটা যখন বাদ দিয়ে দিবে, ব্লুটা বাদ দিয়ে দিলে তখন এখানে কি থাকবে, এর তো কোনো কালারে দিতে পারবে না, এ তো কোনো কালারে দিতে পারবে না, তাহলে এটা কি ইরোড হয়ে যাবে না, মানে সলভ আউট হয়ে যাবে, মানে এটা সলভ হয় নাই। তার মানে এখানে এসে ব্রেক মারি দেবে। এখন এই ক্ষেত্রে একটা প্রবলেম হয় কি, এই ক্ষেত্রে একটা প্রবলেম হয় যখন দেখেন এই যে কন্ডিশন বলতেছে, কন্ডিশন ব্লুর এই যে ফরওয়ার্ড চেকিং এ কি এখন পর্যন্ত এই জায়গায় আইসে কিন্তু কনস্ট্যান্টই কিন্তু বলে দিতে পারতো যে তার ডেপথ মানে সে সলভ করতে পারবে না এইভাবে আগাইলে। কিন্তু ফরওয়ার্ড চেকিং কি করছে, এই ইরোডটা ধরতে গিয়ে সে আরেক ধাপ আগাইছে, এই যে আরেক ধাপ আগানোর পরে সে বলতে পারছে। কিন্তু সে এটা বলতে পারতো না। দেখেন এখানে এই যে অ্যান্টি আর এই যে এসএ, এই দুজন কিন্তু একজনের সাথে একজন কানেক্টেড, তাই না? এই যে এসএ আর এই যে অ্যান্টি, এই দুজন একজনের সাথে একজন কানেক্টেড। এখন এই দুজনের বাকি আছে ব্লু, এ শুধুমাত্র ব্লু বসাতে পারবে, এ শুধুমাত্র ব্লু বসাতে পারবে। তো এই দুজনে যদি ব্লু বসায় তাহলে এখানে এখানে কি হবে, এটা সলভ হবে, হবে না। তো এই সমস্যাটাই হচ্ছে ফরওয়ার্ড চেকিং এর সমস্যা। ফরওয়ার্ড চেকিং হচ্ছে একটু লেট করে এটা ডিটেক্ট করতে পারে, যেটা হচ্ছে কি করতে পারে, এই যে কনস্ট্রেন্ট প্রপাগেশন, সেটা যে সে যেটা বলে দিয়েছে, ফরওয়ার্ড চেকিং propagates information from assigned to unassigned variables but does not provide early detection for all failures। মানে অল ফেলিয়ার জন্য সে আর্লি ডিটেক্ট করতে পারে না, সে এক স্টেপ পরে যা ডিটেক্ট করতে পারছে, তাই না? তো এই যেটা করবে সে কিন্তু এখানে ডিটেক্ট করে দিছে, এই যে দেখেন সে কিন্তু 3 নম্বরের স্টেপে এসে ডিটেক্ট করে দিছে যে এখানে খেল খতম, এখানে আর সম্ভব না। আর পরের চেকিং কি করছে, সে হচ্ছে আরেক ধাপ আগাই করছে। তো এটা যেভাবে সলভ করবেন, এই যেভাবে সলভটা করছে, এর কাজটা হচ্ছে গিয়ে এ যেটা করে সেটা হচ্ছে, একটু আবার আগে যাই, কনস্ট্যান্ট প্রপাগেশন আর্ক এসি3 যে অ্যালগরিদমটা, সে যেটা করে সেটা হচ্ছে ফরওয়ার্ড চেকিং কি করছে, এ রেড বসাচ্ছে তো এ পারবে না, এ পারবে না, তাই না? কিন্তু প্রপাগেটস আর্ক যেটা করে, সে আর্কগুলো দেখে এটার সাথে এটা কানেক্টেড, তুমি রেড বসাতে পারবে না, ওকে ফাইন, তুমিও রেড বসাতে পারবে না। এখন দেখেন এর জন্য আছে কি ব্লু আর গ্রিন, এর জন্য আছে কি ব্লু আর গ্রিন। এ কি করে, এর জন্য আছে কি ব্লু আর গ্রিন আছে, এই এখানে আসে, এখানে এসে দেখবে যে এরও ব্লু গ্রিন আছে। তা আমি যদি ব্লু গ্রিন বসাই, তুমি কি ব্লু গ্রিন বসাতে পারবা? তো এই কি করে, এর যেগুলো আছে সেগুলো এই কারে নেবে, এ বলবে যে তুমি এটা বসানোর দরকার নাই। বা দেখা গেল যে লেটসে হচ্ছে কি এর দুইটা বাকি আছে, তো এর ব্লু আর গ্রিন বাকি আছে, তাহলে এ কি করলো, ব্লু বসাই দিল,
এ এখানে ব্লু বসালে এ কি করবে, এর সাথে যেটা কানেক্টেড এরও ব্লু বাদ দিয়ে দিবে, আবার আরেকজনের ব্লু বাদ দিয়ে দিবে, এইভাবে হচ্ছে সে কাজটা করবে। তো আমরা যদি একটু দেখি, এভাবে বলতে একটু সহজ করে বললে ভালো হতো। আচ্ছা এখানে বলে দিই, এই যে দেখেন আমার এই গ্রাফটা যদি এখানে রাখতে পারতাম ভালো হতো। আচ্ছা এখান থেকে ওকে ফাইন, এ দেখেন আর কনস্ট্যান্সি সে কি করে দেখেন, এখানে সে রেট বসাইলো, ওকে ফাইন, রেট বসানোর পর এন্ট্রিতে সে রেট বসাতে পারবে না, এসে তে সে রেট বসাতে পারবে না, এই যে এন্ট্রি যেটা, এন্ট্রি এটা আর এসে এটা, এখানে সে রেট বসাতে পারবে না। এখন সে এখানে এখানে গ্রিন বসেছে, তো এখানে গ্রিন বসেছে মানে সে এখানে বসাতে পারবে না, এখানে বসাতে পারবে না, তার মানে এখানে রেড আর গ্রিন এই দুই জায়গায় সে বসাতে পারবে না, এই যে এই দুই জায়গায় সে রেড গ্রিন বসাতে পারবে না, সুতরাং এই দুই জায়গা থেকে রেড গ্রিন ডোমেন কাটে নিচে, দেখছেন? ওকে এখন এখন কি করে দেখেন, এখন দেখেন আরেকটা চেক করে সে এসে, এস এ আর এনএসডাব্লিউ, এস এতে ব্লু আছে, এনএসডাব্লিউ তে কি আছে, এনএসডাব্লিউ হচ্ছে এই কালারটা, এখানে সে কি গ্রিন বসাতে পারবে, এখানে সে গ্রিন বসাতে পারবে না, এটার জন্য বাকি আছে কি রেড গ্রিন, রেড ডোমেন বাকি আছে আর হচ্ছে ব্লু ডোমেন বাকি আছে। আর এই এস এ যেটা, এস এ হচ্ছে কোনটা, এটা, এটার জন্য বাকি আছে শুধুমাত্র ব্লু ডোমেন। তো এখন এস এর কথা হচ্ছে মানে এই আর কনসিস্টেন্সি যেটা করে তার কথা হচ্ছে যে আমার কাছে যেহেতু শুধুমাত্র ব্লু আছে, তার মানে তুমি তো ব্লু কো সিঙ্গালো বসাতে পারবে না, কারণ তুমি আর আমি পাশাপাশি, তাহলে তোমার ব্লুটা বাদ দিয়ে দাও, তোমার ব্লু শেষ, খেলা খতম। তার মানে ব্লু বাদ দিয়ে দিছে। এখন এর যখন ব্লু বাদ দিয়ে দিছে, এই যে এ এনএসডাব্লিউ এর কি করবে, ব্লুটা সে বাদ দিয়ে দেবে। আমরা যদি একটু দেখি, ক্লিয়ার করে দিই, দেন নেক্সটে যাই, এই যে দেখেন এর ব্লুটা বাদ দিয়ে দিছে, কারণ এখানে তো সে যদি ব্লু বসাই, এস এ ডাব্লিউ, এর তো শুধু ব্লু আছে, এর আর কিছুই নাই, এর শেষ সম্বল হচ্ছে ব্লু, তো এর তো আর ব্লু বসানোর সুযোগ অধিকার নাই, তাই না? কিন্তু এর আর আছে, তার মানে এ এখনো বাইসে আছে, এর মরে নাই, সুতরাং এর একটা কাটে নিচ্ছি, এর আর আছে এখনো। এখন নেক্সটে যাই, নেক্সটে দেখেন কি হয়েছে, এই যে বি যেটা আর এনএসডাব্লিউ এর মধ্যে আরেকটা কাহিনী আছে, এই যে বি হচ্ছে কোনটা, এই যে ছোট্ট এটা হচ্ছে বি, এখন বি তো এই তিনটা ডোমেনে বাকি আছে, তাই না? আর এই যে এনএসডাব্লিউ যেটা, সে তার মাত্র শুধুমাত্র আর ডোমেনটা বাকি আছে, তার আর কিছু নাই, ব্লুটাকে কেড়ে নিছে, এসে কেড়ে নিছে। এখন এই কন্ডিশনে সে এগুলো লুপ মানে কন্ডিশন চালাবে ভিতরে যখন ব্যাক ট্র্যাকিং করবে, সে কি করবে, তার কথা হচ্ছে যে বি তোমার যেহেতু রেড আছে, ব্লু আছে, গ্রিন আছে, তোমার যেহেতু তিনটা আছে, আমি এনএসডাব্লিউ আমার শুধুমাত্র রেড আছে, তাই না? তার মানে তোমার যে রেডটা আছে সেটা যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে আমি ফ্রি, তাহলে আমি কি, আমার যা আসলে গেছে গেছে, আমি এখনো বাইসে আছি, কারণ তোমার রেড থাকলে আমার জন্য বিপদ। তখন সে কি করবে, এর কাছ থেকে রেডটা সে কেড়ে নেবে, এর রেড বাদ, এর রেড বাদ মানে এ সেভ, তার মানে এনএসডাব্লিউ সে সেভ আছে, সে রেড দিতে পারবে, কারণ সে তো রেড দিতে পারবে না, সে গ্রিন ব্লু দিলেও সমস্যা নাই, গ্রিন দিলেও সমস্যা নাই, আমি মাঝে দিয়ে রেড দিতে পারবো। তো এই কাজটা হচ্ছে কি করে, কনসিস্টেন্সির মধ্যে করে, এই যে এখান থেকে জাস্ট এই যে এনএসডাব্লিউটা এই বি এর ব্লুটা কেটে নিছে। তো এইভাবে হচ্ছে যখন একটা একটা ইয়ে বসাবে সে, একটা বসানোর পরে বাকি সবগুলো একটা চেক করবে, এইভাবে চেক করলে খুব দ্রুত হচ্ছে ইফিসিয়েন্সি করতে পারে, দ্রুত হচ্ছে যেগুলো হচ্ছে সলভ দরকার নাই ওগুলো সে বাদ দিয়ে সামনের দিকে আগাইতে পারে। তো এইভাবে হচ্ছে প্রবলেম সলভ করা যায়। অলরেডি 20 মিনিট ডান। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।